দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ কাকমারি চর কিন্তু 2.8 কিলোমিটার এইদিকে। এই যে বালি উঁচু উঁচু বালি যেগুলো আছে ওগুলো কিন্তু বাংলাদেশের চারঘাট। আর এখানে এই নকশাগুলো জাস্ট দেখো কি সুন্দর। চরের এটাই কিন্তু শেষ ভারতীয় বাড়ি। তো দর্শক বন্ধুরা, আজকের গন্তব্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারি চরের। কাকমারি চরে গিয়ে বাংলাদেশের চারঘাট এবং সীমান্তবর্তী এলাকার জনপদ তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও এই ভ্লগে থাকছে সীমান্তবর্তী এলাকার মানুষদের জীবনযাত্রা সহ নানা তথ্য। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মালাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমি এসছি চর গোপালপুর। এইদিকে কিন্তু 2-3টে চর আছে। তো আমি সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি আর এখন কিন্তু চর গোপালপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো চর গোপালপুরে যাব, ভারত বাংলাদেশ সীমান্ত তোমাদের ঘুরে দেখাবো, ওখানকার মানুষদের জীবনযাত্রা, তাদের সব কিছু এই ভ্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা যারা চ্যানেলটিতে এখনো নতুন আছো, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভ্লগটি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আমরা এই রাস্তাটা ধরে আসলাম আর এদিক দিয়ে কিন্তু চরের রাস্তা দেখতে পাচ্ছি। এখানে কাকমারি চর। তো কাকমারি চর এখানে 2.8 কিলোমিটার। তো এই অফরোডিংয়ের রোডটা দিয়ে কিন্তু কাকমারি চর যাচ্ছে। তো এটা আমি এদিকে যাব, এই অফরোডিং রোড ধরে কিন্তু এখন কাকমারি চরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর এই চরটা ঘুরে এসে তারপরে কিন্তু চর গোপালপুরে যাওয়ার চেষ্টা করব। তো চলো এখন এই রোডটা দিয়ে যাওয়া যাক, তারপরে কাকমারি চরের তোমাদের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছি একটা বালির খাদান। বন্ধুরা প্রচণ্ড গরম কিন্তু আজকে। আমরা একদম এই গরমে এই চিকচিকে বালি দেখে নেমে পড়লাম। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন পাখি বা সাপের গর্ত। আর এখানে এই নকশাগুলো জাস্ট দেখো কি সুন্দর। আর এই রোজা অবস্থায় এই গরমে কত কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো বানায়। তো তোমরা অবশ্যই ভিডিওতে সাপোর্ট করো, ভালোবাসা দাও। এখানে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে হাতে একদম বানানো আর পুরোটা সাদা। দর্শক বন্ধুরা, আমি এখন কাকমারি চরে আছি। আর কাকমারি চরের এটা হচ্ছে এটা বিএসএফ ক্যাম্প। এটাই কিন্তু ভারতীয় সীমানার শেষ। আর এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু চারঘাট, যেটা বাংলাদেশের চারঘাট কিন্তু এই দিকটাই। এটা চারঘাট, এটা সর্দি। ওখানে বাংলাদেশের ক্যাম্পের ট্রেনিং হয় ওই যে গাছগুলোর মধ্যে। কাকমারি চরে এটা বিএসএফ ক্যাম্প নতুন তৈরি হচ্ছে। তো এটা হয়ে গেলে হয়তো এখান থেকে আর ওই দিকটা হয়তো যেতে দিবে না। তো আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চারঘাট বাংলাদেশের। তোমাদের জুম করে দেখাই। এই যে বালি উঁচু উঁচু বালি যেগুলো আছে ওগুলো কিন্তু বাংলাদেশের চারঘাট। আর এইদিকে নাকি বাংলাদেশের সেনা জওয়ানদের কিন্তু ট্রেনিং হয় এই দিকটা। আর এখানে মুক্তারপুর তাই বলছে জায়গাটা। দর্শক বন্ধুরা, আমি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাবর্তীতে যতগুলো ভিডিও করেছি, তো এখান থেকে কিন্তু বাংলাদেশের ভিউটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর খুবই কাছে এখান থেকে। আর এটা হচ্ছে বাংলাদেশের চারঘাট যেটা বলছে। আর এদিকটা মুক্তারপুর। আর এই দিকে কিন্তু বাংলাদেশের জওয়ানদের কিন্তু ওইদিকে ট্রেনিং হয় ওই দিকটা। এটা নামটা সঠিক এই মুহূর্তে জানছি না। আর তো এইদিকে কিন্তু কাকমারি চরের ক্যাম্প, এখানে সব বিএসএফরা আছে। এখানে কিন্তু সব আধার কার্ড জমা দিয়ে কিন্তু যারা চাষাবাদের জন্য তারা কিন্তু যাচ্ছে ওই দিকটায়।
তো আধার কার্ড নিয়ে আসলে হয়তো যেতে দিত, বাট ফোন টোন ক্যামেরা এগুলো অ্যালাউ নেই, তো সেই জন্য আর কি গেলাম না। চরের এলাকায় এটা কিন্তু ভারতীয় শেষ মানে বাড়ি বলা যেতে পারে। এরপরে কিন্তু আর কোনো বাড়িঘর নেই এদিকটায় কিন্তু ক্যাম্পটা তো তোমাদের ঘুরে দেখালাম, আর তোমাদের বাড়িটা একটু ওখান থেকে একটু ক্লোজ দেখানোর চেষ্টা করব। আর গ্রাম বাংলায় এখন শিমুলের কিন্তু ছড়াছড়ি, পুরো শিমুল ফুল পড়ে কিন্তু লাল হয়েছে জায়গাগুলো। আর এই সেই বাড়ি, এই কাকমারি চরের এটাই কিন্তু শেষ ভারতীয় বাড়ি। বাড়িটার মধ্যে দেখালাম। এখানে কিন্তু ইন্টারনেট পরিষেবা একদম বন্ধ, গুগল ম্যাপেও আমি দেখতে পেলাম না জায়গাটা আদৌ কি চারঘাট নাকি। তো এখানে মানে প্রায় লোকজনই যারা ওই দিকটায় গিয়েছিল চাষাবাদের জন্য, তো তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা প্রায়জনই বলেছে যে ওই দিকটা চারঘাট। আমি দেখলাম কয়েকটা বাড়ি, 4-5 তলা যেসব বাড়িগুলো, সেগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এর আগে হারুডাঙ্গা ক্যাম্পে গিয়ে যেসব ভিউগুলো দেখিয়েছিলাম জুম করে, মানে আমার ফার্স্ট যে ভিডিওতে, তো একদম সেই রকমই বাড়িঘর দেখা যাচ্ছে। তবে ওখানে কয়েকটা বাড়ি দেখা গিয়েছিল, ওই দিকটায় ছিল রাজশাহী বাংলাদেশের টিবাদ। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন চর কাকমারিতে রয়েছি, আর এখান থেকে পাশেই রয়েছে চর গোপালপুর। ওইদিকে পদ্মা নদী ভারত বাংলাদেশকে বিভক্ত করেছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এটা চারঘাট, আর এই দিকটায় হচ্ছে সারদা, তার বাংলাদেশ পুলিশ একাডেমির যেখানে ট্রেনিং হয় ওই দিকটা ওটা। বাংলাদেশি ওই সীমানা যারা গিয়েছিল তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। চাচা কোথায় গিয়েছিলেন? ওইদিকে ওই আপনার চরঘাটে ওইদিকে নাকি? ওই চরঘাটে ওই যে বালিগুলো তোলা আছে ওটা চরঘাট না? পদ্মার ওই পারে। আপনারা কত পর্যন্ত গিয়েছিলেন? পদ্মার এই পারে নাকি? এদিকে বালি পর্যন্ত নদীর ধার পানি পর্যন্ত যায়। পানি পর্যন্ত যায়। কখন গিয়েছিলেন ওই দিকটায়? ওইদিকে গেছি রাত 4 দিকে। ও, আর ওইদিকে যেতে কি কি লাগছে? ছবি দিতে হয়। শুধু আধার কার্ড? মাছ ধরতে হলে মাছের কার্ড লাগে। মাছের কার্ড লাগে? হ্যাঁ, আর না হলে এমনি খেতে গেলে ওই আধার কার্ডই হয়ে যায়। ঠিক আছে। তো ওই দিকটায় গিয়েছিল ইনি, তো ওনার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো, কিছু ইনফরমেশন জানতে পারলাম এবং তোমাদেরকে শেয়ার করলাম। এইভাবে কিন্তু চেক করে এদিকে আসছে তারা। বাবুই পাখির কিন্তু বাসা, বাবুই পাখির গাছা রয়েছে তাল গাছটায়। আর এইদিকে কিন্তু পদ্মা নদীর শাখা নদী এই দিকটায়। তো ওই দিকটা একটু যাওয়ার চেষ্টা করবো, ওইদিকে ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভারতের পদ্মা নদীর শাখা নদী এটা, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশের ভিউ। এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের উঁচু উঁচু বাড়িগুলো। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। এখানে দেখতে পাচ্ছি সব জেলেরা, তারা কিন্তু জাল পাচ্ছে মাছ ধরার জন্য। মাছ ধরবেন নাকি? হ্যাঁ। কি মাছ পান এখানে? ওই ট্যাংরা, পুঁটি। এখন জাল পেতে আপনার কখন মানে মাছ ওঠে? সকালবেলায় না? পুরো এই দিকটা দিয়ে পাতেন?
তো ওই কাকমারির চর থেকে কিন্তু চলে আসলাম। আর এখান থেকে কিন্তু বাংলাদেশের যে উঁচু উঁচু যে বাড়িগুলো সেগুলো এখন দেখাবো। জানি না জুম করে তোমাদের কতটা ভিউ দেখাতে পারবো। এই যে সেই বাড়ি, এদিকে কিন্তু বাংলাদেশের মুক্তারপুর বলছে যেটা, এই যে সাদা যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার শেষ গ্রাম। এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু এইরকম টিনের চাল দিয়ে তারা কিন্তু ঘর বানায়। এখানে একটা পুরনো বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িটা বৃষ্টির সময় কিন্তু ভেঙে গিয়েছে। এখানকার স্থানীয় লোক বলল এখানে কিন্তু একটা ফ্যামিলি বাস করতো। তো এটা কিন্তু ঝড় বৃষ্টির সময় এই ঘরগুলো কিন্তু ভেঙে যায়। আর খুবই পুরনো বাড়িটা, সেজন্য তারা টিকেনি। সেজন্য এখানে যারা বসবাস করতো তারা কিন্তু ওই দিকটায় তারা এখন বসবাস করে। পুরোটা কিন্তু ভেঙে কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়েছে বলা যেতে পারে। আর পাঞ্জাব থেকে আগত কিন্তু এইসব গম কাটা মারা যে গাড়িগুলো সেগুলো কিন্তু পাঞ্জাব থেকে চলে এসছে, এবং এইসব গ্রাম এলাকায় যেগুলো এইসব যেসব গমগুলো আছে এগুলো কিন্তু এখন পেকে গিয়েছে। তো এগুলো কিন্তু কাটা মারা সব কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু হয়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।